নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনার বাড়িতে যদি কোনো যক্ষ্মা রোগী থাকে তাহলে সেক্ষেত্রে সেই যক্ষ্মা রোগী থেকে বাকি বাড়ির সদস্যদের যেন যক্ষ্মা রোগটা না ছড়ায় সেক্ষেত্রে আপনাদের কি কি করণীয়। তো প্রথমত বলবো, যক্ষ্মা কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। ফুসফুসে যক্ষ্মা হয় বা ফুসফুস বহির্ভূত অনেক জায়গায় কিন্তু যক্ষ্মা হয়ে থাকে। তো সবগুলো যক্ষ্মা পেশেন্ট কিন্তু যক্ষ্মা রোগটি ছড়ায় না। তো কারা কারা ছড়ায়? যাদের ফুসফুসে যক্ষ্মা রয়েছে আর যাদের কফে কিন্তু যক্ষ্মা রোগের জীবাণুটা পাওয়া যায় তারাই একমাত্র কিন্তু ছড়ায়, বাকি রোগীগুলো কিন্তু ছড়ায় না। তো সেক্ষেত্রে কি করবেন, যদি আপনার কোনো বাড়ির সদস্যের যক্ষ্মা রোগটি ধরা পড়ে অতি সত্বর কিন্তু ডাক্তার মশাইয়ের কাছে নিয়ে যাবেন আর মেডিকেশনটা শুরু করবেন যত তাড়াতাড়ি সম্ভব। কারণ হচ্ছে এই জন্যই বলছি, কারণ মেডিসিন খাওয়ার কিন্তু 15 দিন পর এটা ছড়ানোর সম্ভাবনাটা অনেকটা কমে যায়, বলতে গেলে সাধারণত আর ছড়ায় না। তো সেক্ষেত্রে মেডিকেশনটা স্টার্ট করা খুব জরুরি। আর দ্বিতীয়ত, আপনারা কিন্তু রোগী তো মাস্ক ব্যবহার করবেই, আপনারাও যখন যাবেন রোগীর কাছে তখন কিন্তু মাস্ক ব্যবহার করবেন, কারণ সে সময় কিন্তু রোগীর হাঁচি কাশি লেগেই থাকে, সেখান থেকে কিন্তু ছড়ানোর সম্ভাবনা রয়েছে। মাস্কটা পরলে কিন্তু অনেকটাই সম্ভাবনা কমে যাবে। এই গেল। তারপরে আসি বাচ্চাদের কথা। যদি আপনার বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের থেকে দূরে রাখাই ভালো। তাছাড়া আর একটা দিকে খেয়াল রাখতে পারেন যে বাচ্চারা ঠিকঠাক পুষ্টিযুক্ত সুস্বাদু খাদ্য যেন দেওয়া হয় বাচ্চাদের, তাদের ইমিউনিটি পাওয়ারটা ঠিকঠাক থাকার জন্য। সাথে সাথে আরও আদার্স যারা বাড়ির মেম্বার আছে তারাও কিন্তু খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে। ঠিকঠাক কিন্তু পুষ্টি সম্পন্ন খাবার খেতে হবে, কারণ ইমিউনিটি পাওয়ারটা ঠিকঠাক থাকতে হবে, তাহলে কিন্তু অনেকটাই যক্ষ্মা রোগ ছড়ানোর সম্ভাবনাটা কিন্তু কমে যাবে। তো এই গেল। আর পেশেন্টের ক্ষেত্রে বলছি যে আতঙ্কিত হবেন না, ওষুধ খান, এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে ঠিকঠাক ওষুধ খেলে। আর ওষুধ শুরু করার পর যদি কোনো সাইড ইফেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু নিজে থেকে ওষুধ বন্ধ করবেন না, ডক্টরের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধ বন্ধ করবেন। কারণ নিয়মিত ওষুধ আর খাওয়া দাওয়া ঠিকঠাক করলে কিন্তু এটা একটা সময় পর ঠিক হয়ে যায়। আর আপনাদের কোনো অসুবিধা হলে অবশ্যই কাছাকাছি সুস্বাস্থ্য কেন্দ্রে যাবেন, সেখানে কিন্তু পরামর্শগুলো ঠিকঠাকভাবে দিয়ে দেওয়া হয়, কি করতে হবে না করতে হবে, কি করণীয়। আর এই সব মেন পয়েন্টগুলো মনে রাখবেন, তাহলেই হবে। তো এই গেল আজকের ভিডিও। আরও যদি এই সম্বন্ধে ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিও এখানেই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, বা আপনাদের মনে এই নিয়ে যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ।